नमस्कार बंधुरा आमार चैनल रान्ना चलछेते आपनादेर सबाइके स्वागत। आज के चले एसेछि एकटा नतून भिडियो निये। एखन आमि एसेछि आमादेर आम बागाने, तो दुटो आम पेरेछि, आरो कयेकटा पारबो। और आजके बानाबो आम पापड़, माने आमेर जे आमसत्त्व आमरा बांगालिरा बानिये थाकि, तो काँचा आमेर आमसत्त्वटा आमि आजके बानाबो। और आपनारा भिडियोटा देखते थाकुन, आशा करी आपनादेर भिडियोटा भालो लागबे। এটা আমাদেরই আম বাগান। এই একটা বাগান, ওইদিকে আরেকটা আছে আম বাগান, আর ওদিকে আরও একটা আছে। তবে এবার আমের ফলন খুব কম। গত বছর যা হয়েছিল আমখানে প্রচুর আম পড়ে গেছিলো, আর এবার আম প্রায় নেই বললেই চলে। আমগুলো নিয়ে চলে এসেছি, এবার আমগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমের টুকরোগুলোকে এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা বেশি দেব না, আমটুকু সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ জল দরকার শুধু সেটুকুই দেব। এই সময় খুব সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা অন করে আমের টুকরোগুলোকে সেদ্ধ করে নেব। আমটা সেদ্ধ হয়ে গেছে, তো এখন নামিয়ে নিচ্ছি। আমি এরকম একটা ছাঁকনিতে নিয়েছি, ছাঁকনিতে একটু চেলে নেব এই পেস্টটা আমের। এর ভেতরে যদি কোনো আঁশ থাকে তাহলে এটা এখানেই থেকে যাবে। আমের পেস্টটা ছেঁকে নিয়েছি, এবার আবারও কড়াইয়ের ভেতর নিয়ে নিচ্ছি।
সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেরকম আম নেবেন। নুনটা আমি আগেই দিয়েছিলাম আম সেদ্ধ করার সময়। আর এখন দিচ্ছি সামান্য পরিমাণ জিরে, ভাজা জিরের গুঁড়ো, এটা একটু গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব এবং কন্টিনিউ নাড়তে থাকবো, নাহলে নিচটা লেগে যেতে পারে। কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন দেখবো চিনিটা একদম গলে গেছে আর একটা আঠালো চটচটে ভাব চলে এসছে, তখন নামিয়ে নেব। তো আমার আমটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আম সত্ত্বটা আমি একটা স্টিলের থালাতে দেব। তো এখানে একটু তেল নিয়ে নিয়েছি, তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নিলে পরে তোলার সময় সুবিধা হবে। যতটা সম্ভব পাতলা করে এভাবে ছড়িয়ে নেব। আম সত্ত্বগুলোকে আমি রোদে দিয়ে শুকোবো। তো এইভাবে 2 দিন রোদে দেব, তারপর 2 দিন পর ফিরে আসছি। আম সত্ত্বটা 2 দিন রোদে দিয়ে শুকনো হয়েছে, তো আজকে আমি তুলে নিচ্ছি। কাঁচা আমের আমসত্ত্ব কিংবা ম্যাঙ্গো পাঁপড়টা তৈরি হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে চটপট তৈরি করে ফেলুন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এইরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।